নমস্কার। যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি মায়ের সাথে পুনরায় সৎসঙ্গ অনুষ্ঠানে। আজকে আমাদের সৎসঙ্গের যে বিষয়টা সেটা হলো আজকে তো বিশ্বকর্মা পুজো এবং প্লাস আজকে ভাদ্র মাসের সংক্রান্তি, খুব সুন্দর একটা তিথির যোগাযোগ। তা মায়ের কাছ থেকে আগের দিন আমরা জেনেছিলাম মা আজকে বলবেন বাবা বিশ্বকর্মার আদি বৃত্তান্ত, বিশ্বকর্মা ক প্রকার, কোন কোন সেক্টরে বিশ্বকর্মার কীভাবে পুজো চলে। তা আজকে আমি মায়ের কাছ থেকে জেনে নেবো সেই সমস্ত বিবরণ। আসিয়াছে পরকাছে, পরদেশে পরদেশে, পরবাসী পরের সাক্ষাৎ, পর বোঝা মাটি নিয়ে পরতরে কান্দে, পরে সে পায় বোঝা। প্রত্যেকে তোমরা ভালো আছো। আর আমার অনুরাগী, আমার ভক্তগণ, আমার প্রাণীর প্রিয় ভক্ত যারা সর্বদা সৎসঙ্গের সঙ্গে যুক্ত আছো, তাদের প্রত্যেকের জন্য মা তারা সিদ্ধেশ্বরীর আদল চরণে প্রার্থনা করে তাদের সুস্থ স্বাস্থ্য আয়ু আরোগ্য যাতে প্রাপ্তি হয়। আর সর্বোপরি আজকে একটা এত ভালো দিন, যারা তন্ত্র সাধনার সাথে যুক্ত রয়েছে, যারা জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত রয়েছে, যারা অঘোরাচার বামাচার বীরাচার এই সমস্ত গুপ্ত তন্ত্র সাধনা করছো, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তোমরা নিশ্চয়ই কাজে লাগাচ্ছ, তোমরা নিশ্চয়ই মেতে উঠেছো ভজন সাধনে। তাই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক আশীর্বাদ। আর আজকে যাদের জন্মদিন, আজকে যাদের জন্মের তারিখ, তাদের জন্য প্রাণ ভরা আশীর্বাদ করছি। তোমাদের সুস্থ স্বাস্থ্য প্রসপারিটিতে ভরে উঠুক, তোমাদের জীবন শান্তিপূর্ণ হোক, সুস্থ থাকো, দীর্ঘায়ু হোক। তাই প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা করে আজকে বেশ কতগুলো প্রশ্ন আমাকে করা হয়েছে, আমি তাদেরকে নিয়েও আলোচনা করব। সৎসঙ্গের উদ্দেশ্য একটাই, যে প্রত্যেকটা মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে, জীবন ধারণ করতে পারে এবং শাস্ত্র সম্বন্ধে সম্যক জ্ঞান। এটা খুব ম্যান্ডেটরি, জানো তো, যে শাস্ত্রটাকে যথাযথ প্রয়োগ, যথাযথ জ্ঞান, শাস্ত্রটা পঠন পাঠন কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্স রাখে মানুষের জীবনে, সেটার জন্য সৎসঙ্গ প্রত্যেকটা মানুষের। আমি প্রথমে বলবো সীমা হালদার, সে প্রশ্ন করেছে, যার কথা তার নিশ্চয়ই এখন দেখছে বা পরে নিশ্চয়ই দেখে নেবে। তার প্রশ্ন ছিল, সে প্রশ্ন করেছে আমাকে, জানতে চেয়েছে যে মা আপনি ধ্যান করতে বলেন, কিন্তু আমার তো ধ্যান করতে বসলে মন বসছে না, আমার ধ্যান হচ্ছে না। সীমা, তোমার জন্য সঙ্গে সঙ্গে সকলের জন্য যাদের এরকম একটা প্রশ্ন যে ধ্যানে মন বসছে না, মা তো ধ্যান করতে রোজ বলে যাচ্ছে সৎসঙ্গে এসে, কিন্তু ধ্যান করতে বসলেই যত রকম চিন্তা, যেটা এমনি সময় না হচ্ছে সেটাও চলে আসছে। এরকম প্রবলেমের সম্মুখীন একজন দুজন নয়, অধিকাংশ লোক। তাদের জন্য একটাই কথা বলবো, ধ্যানে মন বসছে না, মনটা বসাতে হবে। আর মনটা যখনই বসবে না ধ্যান করতে গেলে, টেকনিকগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। তোমার সঙ্গে সঙ্গে অনেক মানুষ শুনছে, তাদের প্রত্যেকের উপকার সাধন হবে, মঙ্গল সাধন হবে। আমি তাদের জন্য বলে দিচ্ছি, ধ্যান করতে গেলে যখন অনেক চিন্তা আসবে, তখন তুমি কি করবে, যে তোমরা ভাববে যে অনেক চিন্তা মাথা থেকে সরাতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যে যখন দেখবে ধ্যানটা ভেঙে যাচ্ছে, মন অন্যদিকে যাচ্ছে, তখন তোমরা জপ করো, জপ করো, খুব করে জপ করো। যত জপ করবে তত দেখবে তোমার ধ্যান প্রগাঢ় হবে। আবার যখন জপ করতে করতে বেশ কিছুটা তুমি হাঁপিয়ে উঠবে, আবার ধ্যান করো। ধ্যান করবার সময় যা চিন্তা আসছে আসতে দাও, মনকে দুভাগে ভাগ করো। একজন অবজারভার হও, অবজার্ভ করো মনে কি কি আসছে, মন কতটা লাগাম ছাড়া হচ্ছে, শাসন করো। অবজারভারের মতো ভালো করে দেখো, দেখবে তোমার মন আস্তে 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 কন্ট্রোল হয়ে গেছে। হ্যাবিটস ক্যান মেক ইউ, এটা কিন্তু মাথায় রাখো। প্রত্যেকটা জিনিস কিন্তু হ্যাবিট করতে হবে, হ্যাবিট না থাকলে তোমার কিচ্ছু হবে না। কারণ আমরা যখন যোগা সেশন দিই, আমরা যখন যোগার ওয়ার্কশপ করাই, যারা আমাদের কাছে আসে যে খুব একটু বালকি চেহারা, একটু হালকা হতে এসছি, তাদেরকে একটাই আমরা সিদ্ধান্ত দিই যোগাতে, যে দেখো একদিন দুদিন করলে তারপর শিখেই তুলে রাখলে সেটা কিন্তু তোমার হবে না, এটা কিন্তু হবে না। একদিন দুদিন আমরা বলে দিলাম রুটিন করে তুমি জাঙ্ক ফুড খাবে না,
আর একটা কোনো ইনভিটেশন বাড়িতে গিয়ে সেখানে এক সপ্তাহ না খাওয়াটা তোমরা যদি সেখানে যথাযথ করে নাও তাহলে কেমন করে হবে বলতো? মর্নিং ওয়াক করা মানে ডেইলি করা, এটাকে হ্যাবিটে নিয়ে আসতে হবে। আমরা গীতায় কি দেখি? অনেকগুলো যোগ আছে, সেখানে মোক্ষ যোগ রয়েছে, সেখানে বিষাদ যোগ রয়েছে, সেখানে অভ্যাস যোগ রয়েছে। যোগ মানে কি? যোগ মানে যুক্ত হওয়া। ভগবান অভ্যাস যোগের মধ্যে দিয়ে গীতা আমাদের এই শিক্ষা দিচ্ছে যে তুমি অভ্যাস করো, প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রত্যেকটা সময় তুমি আসন করে বসার অভ্যাস করো। এক্ষুনি সম্মুখ সমাধিতে যেতে হবে না সীমা, আমি তোমাকে বলছি, তোমাকে এক্ষুনি সমাধি প্রাপ্তি টার্গেট রেখো না। প্রত্যেকদিন বসার অভ্যাসকে আগে করো, যে আমি আগে বসি, চিন্তাকে পরে নিয়ন্ত্রণ করো। থট নিয়ন্ত্রণ পদ্ধতি আছে, সেটা তুমি যখন কোনো ভালো কোনো যারা মেডিটেশন শেখায় তাদের সঙ্গে যুক্ত হবে, বা কখনো মার্গময় মহাশক্তি আশ্রমে আসবে, আমাদের সেশন নেবে, আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো যে কিভাবে থটকে নিয়ন্ত্রণ করতে হয়। আগে তুমি সবার আগে নিয়ম মতো বসার তোমার অভ্যাস, ঘড়ির কাঁটা এদিক থেকে এদিক না হয়, তুমি প্রত্যহ বসো, আগে বসতে শেখো। আগেই আমার হলো না, এটা নয় না, এটা একদম চলবে না, এটা একদম করো না মাগো। এটা করলে কি হবে? আত্মপ্রবঞ্চনা হয়ে যাবে। আগে বুঝতে শেখো, দেখো আগে তুমি বুঝতে পারছো কিনা। বসতে গেলে তো কিছুর প্রয়োজন নেই, মনকে নিয়ন্ত্রিত করতে হয় ধ্যানের জন্য। বসা তো ইজিলি যায়, তুমি চাইলেই তুমি বসতে পারবে। আগে আসন করে বসো, ডেইলি হ্যাবিট করো, নির্দিষ্ট টাইমে করো, একটা আসন গ্রহণ করো। অনেক আসনে বসবে না, আজকে এই আসন কালকে ওই আসন, সেইটা না, আজকে সন্ধ্যে 7টায় কালকে ভোর 5টায়, এরকম না। একটা সিস্টেম থাকা উচিত, শৃঙ্খলা থাকা উচিত। এইভাবে প্রত্যেকটা দিন করো, দেখো মাগো জিনিসটা জলের মতো হয়ে যাবে। অবশ্যই আমি বলবো যেখানে ভালো মেডিটেশন করানো হয়, কারণ মেডিটেশন, আমি তো বলবো সীমা, তোমার বয়স তো তুমি উল্লেখ করনি, তুমি কোন অকুপেশনে আছো কিংবা হাউস ওয়াইফ, সেগুলো কিছুই উল্লেখ নেই আমাদের কাছে। এগুলো যেটুকু উল্লেখ আছে তোমার নাম, সেই নামটা ধরেই বলি, তোমায় যে বয়সেই হও না কেন তুমি, মেডিটেশন 5 থেকে 50 তদর্থে প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি। বিশেষ করে ছাত্রছাত্রী, তোমার যদি ছেলে মেয়ে থেকে থাকে বা কোনো বাচ্চা থেকে থাকে আমি তো জানি না, যদি থেকে থাকে তাকে নিয়েও অবশ্যই মেডিটেশন করানো। দেখো তার কনসেন্ট্রেশন গ্রো হবে, নিত্য গ্রো হবে, কি সুন্দর লেখাপড়া হবে। মোবাইল অ্যাডিকশন থাকলে সেটাও কেটে যাবে, অনেক কেটে যাবে। কারণ মোবাইল অ্যাডিকশনের জন্য কিন্তু আমরা আলাদা মেডিটেশন করাই। মেডিটেশনে অনেক ভাগ আছে শোনা, ভালো করে বোঝো। মেডিটেশন কিন্তু ওই যে আমি বসে পড়লাম, পা গুটিয়ে চোখ বন্ধ করে দিলাম আর একদম জিরো থটে পৌঁছে গেলাম, এটা খুব কঠিন ব্যাপার। এটা করতে 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 হবে। তুমি যদি বদ অভ্যাস তৈরি করো তাহলে সেটাই কি তোমাকে লুজার হতে হবে, আর তুমি যদি সুঅভ্যাস তৈরি করো তাহলে তুমি নিশ্চয়ই গেইন করবে। আমার অনেক শুভকামনা রইল, আমার অনেক আশীর্বাদ রয়েছে। তোমরা প্রত্যহ বসো, কারণ মেডিটেশন পারে একটা জীবনকে আমূল পরিবর্তন করতে। উত্তর মেরু টু দক্ষিণ মেরুর মতন জীবন কিন্তু পরিবর্তন হয়ে যায় প্রত্যহ নির্দিষ্ট সময় নির্দিষ্ট আসলে যদি ধ্যানে বসে। চিন্তা আসছে, আসুক, ঠিক আছে, চলো আসছে আসুক, আগে তুমি বসো, অবজার্ভার হও, নিজেকে নিজে অবজার্ভ করো যে তুমি বসেছো এক করতে, আর তোমার মন তোমার সঙ্গে সাথ দিচ্ছে না, তাই না? দেখো তুমি যখন অবজারভার হবে, ফলো করে আমাকে আবার মেসেজ করে জানাবে, হোয়াটসঅ্যাপ করে জানাবে তুমি কেমন এগোচ্ছ, কোথায় তোমার কোনো অসুবিধা হচ্ছে। আমরা যতটা সম্ভব ওভার ফোন তোমাকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে যতটা সম্ভব তোমাকে গাইড করব। তুমি সঙ্গে সঙ্গে তোমার প্রশ্নের সঙ্গে সঙ্গে অনেক প্রশ্ন আমি উত্তর দিয়ে দিলাম। আমাকে অনেকেই তার ব্যক্তিগত ছক, ব্যক্তিগত লেখা পাঠ দিয়েছে, আমি সেটা নিয়ে কিন্তু লাইভ অনুষ্ঠানে আলাদা করবো না। সামগ্রিক আলোচনা, ব্যক্তিগত কাউকে নিয়ে আলোচনা নয়, সামগ্রিক বিষয়টা যেটা সৎসঙ্গে থেকে সবাইয়ের জন্য হয় সেটাই। আরেকজন আমাকে ফোন করেছে, সে মলয় সাউ ফোন করেছে। আমি বলি প্রত্যেক দিন সৎসঙ্গ শুনতে, তার পাঠ শুনতে ভালো লাগে না,
সে বলেছে, মা আমার পাঠ শুনতে ভালো লাগে না, আপনি আমাকে বলেছেন, আপনি সর্বদা বলেন সৎসঙ্গ করতে, কিন্তু আমার তো পাঠ শুনতে ভালো লাগে না। এমন কিছু অবাক হওয়ার মতো বিষয় নয়। মলয় সাও কি স তোমার পদবিটা একদম অবাক হওয়ার মতন কিছু নয়। বিষয়টা খুব সাধারণ বিষয়, পাঠ শুনতে ভালো লাগে না। দেখো, ভগবান গীতা তুমি পড়েছো, তোমার যেমন পাঠ শুনতে ভালো লাগছে না, অর্জুনেরও যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করতে ইচ্ছে করছিল না। বুঝতে পারছো মলয়? তুমি এখন শোনো বা পরে শোনো, তোমার সঙ্গে সঙ্গে অনেকে শুনবে। সৎসঙ্গ শুনতে ভাল লাগে না, পাঠ শুনতে ভাল লাগে না, খুব ভালো, তুমি খুব ওপেন মাইন্ডেড, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। দেখো, তোমার যেমন পাঠ শুনতে ভালো লাগে না, সৎসঙ্গ শুনতে ভালো লাগে না, ঠিক তেমনি তুমি উপায় জানতে চেয়েছো বলে, তুমি সারেন্ডার বলে তোমাকে বলছি, অর্জুনেরও যুদ্ধক্ষেত্রে গিয়ে একদম ভাল লাগছিল না, একদম ইচ্ছে করছিল না যুদ্ধ করি। তোমার যেমন পাঠ শুনতে ভাল লাগে না, অর্জুনের যুদ্ধ করতে ভাল লাগে না, কিন্তু অর্জুন কি করেছিল? অর্জুনের ভালো লাগাটাকে অর্জুন কি করেছিল? অর্জুনকে প্রশ্রয় দিয়েছিল ভালো লাগাটা? কি দেয়নি? যুদ্ধ করেছিল? মোটেই না, অর্জুন তো প্রশ্রয় দিয়েছিল। অর্জুনের একদম ইচ্ছে করছিল না যুদ্ধ করতে। অর্জুন তো যুদ্ধ করবে না, গান্ডীব রেখে দিয়েছিল। তোমার জীবনে সদ্গুরুর প্রয়োজন। অর্জুনের সঙ্গে যেমন শ্রীকৃষ্ণ ছিল, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এই তিনটে সংমিশ্রণ সদ্গুরু। ভগবান শ্রীকৃষ্ণ তার গুরু ছিলেন। অনেকে জানো যে তোমরা শুধু সখা ছিলেন, সেটা কিন্তু সীমাবদ্ধ নয়। কারণ গীতা উপদেশ দেবার আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তুমি আগে আমার শিষ্যত্ব গ্রহণ করো, তবে আমি গীতা জ্ঞান প্রদান করব। আমাদের গীতা ক্লাস হয়, জানো তো? গীতা ক্লাসে তোমরা অ্যাটেন্ড করতে পারো, বা যেখানে গীতা ক্লাস হয় সেখান থেকে শিখতে পারবে। তোমারও পাঠ শুনতে ভালো লাগছে না বা ভালো লাগে না, সৎসঙ্গ অ্যাটেন্ড করতে ইচ্ছে করে না, ঠিক সিমিলার দেখো, অর্জুনেরও যুদ্ধ করতে ইচ্ছে করছে না, কারণ খণ্ডে করে রেখে দিয়েছে, কুরুক্ষেত্রেই করবে না, যা হয়েছে হয়েছে, ঠিক আছে, সব অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কিছু তার ভালো লাগছে না, সে মোটেই যুদ্ধ করবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে যথাযথ জ্ঞান যখন প্রদান করলেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন জ্ঞান প্রদান করলেন, তখন কিন্তু অর্জুন যুদ্ধ করলেন। এবং যুদ্ধ করে অর্জুন এটাই বুঝতে পারলেন যে কতটা প্রয়োজন আত্মজ্ঞানী। অর্জুন যখন বুঝলেন যে তার হিতের জন্যই হচ্ছে এটা, অর্জুন যখন বুঝলেন যে সমস্ত কাণ্ড, সমস্ত বইই আছে, সমস্ত কাণ্ড অলরেডি হয়ে আছে, তখন অর্জুন নিজেই গান্ডীব ধরলেন, যুদ্ধ করলেন। তাহলে যদি তোমার ভালো না লেগে থাকে, অর্জুনের ভালো না লেগে থাকে, অর্জুন সদ্গুরুর পরামর্শে নিজেকে শুধরে নিতে পারে, তাহলে মলয় তোমার কাজ কি? তুমি কি করবে? জীবনে গুরু আছে কিনা সে তো উল্লেখ করনি, যদি থেকে থাকে তার পরামর্শ নাও। আর যদি এখনো গুরু না করে থাকো, তাহলে দেখো, অর্জুনের সঙ্গে তোমার অনেকটা সিমিলারিটি আছে। ওরও যুদ্ধ করতে ইচ্ছে করছে না, ধর্মযুদ্ধ, যেহেতু কুরুক্ষেত্র যুদ্ধটা ধর্মযুদ্ধ, আর তোমারও ধর্মজ্ঞান নিতে ইচ্ছা করছে না। এই মতো অবস্থায় সৎসঙ্গ অ্যাটেন্ড করতে ভালো লাগছে না, বসে শুনতে ভালো লাগে না, বা এক্সেট্রা এক্সেট্রা, পুরো ভাবটা প্রকাশ করনি, তুমি জানতে চেয়েছো তোমার কি করা উচিত। তোমার অর্জুনের মতো কারোর শিষ্যত্ব নেওয়া উচিত, যে তোমাকে ভালোভাবে গীতার মতন জ্ঞান দিয়ে তোমার জীবনের চরম সত্যটাকা বোঝানো যায়। তখন আশা করা যায় অর্জুন অনিচ্ছা সত্ত্বেও যেমন ধর্মযুদ্ধে পার্টিসিপেট করেছিল, গান্ডীবধনী রেখে দিয়ে আবার করেছিল, আমি আশা করছি মলয় তোমার একদিন শুনতে ভালো লাগবে এবং তুমি বেস্ট শ্রোতা হয়ে যাবে সৎসঙ্গে, এবং তোমার মাধ্যমে অনেকেই শুনবে। নিজে শোনো, পাঁচজনকে শোনাও। জীবনে যেটা অভাব, অর্জুনের জীবনে যেটা ছিল, একটা ভালো গুরুর অভাব ছিল, সেটার জন্য অর্জুন কুরুক্ষেত্র রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণকে গুরু করে নিলেন, এবং গুরু করার সঙ্গে সঙ্গে দিব্য জ্ঞান প্রদান হলো, আত্মজ্ঞান প্রদান হলো, আত্মজাগরিত হলো, পূর্ব স্মৃতি জাগরিত হলো, আত্মতত্ত্বর জ্ঞান উপলব্ধি করলো। মলয় আমি তোমাকে বলবো, তুমি গুরু না হো জীবনে। গুরু করে থাকলে 6 মাসে 9 মাসে নয়, শুধু গুরু পূর্ণিমায় নয়, শুধু গুরুকে বিজয়া করতে নয়, গুরুর সঙ্গে সম্পর্কটা খুব কাছের করো। কারণ গুরু শিষ্য এমন একটা সম্পর্ক যে গুরু পারেন কিন্তু তোমাকে সঠিকভাবে
আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, ব্রহ্ম জ্ঞান প্রদান করতে। আর তখন দেখবে তোমার ঠিক সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আত্মার যে ধর্ম, পরমাত্মার সঙ্গে মিলন করা, লোহার যে ধর্ম, চুম্বকের যে ধর্ম, লোহাকে আকর্ষণ করা, তেমনি আত্মা তুমি জীবাত্মা, তুমি পরমাত্মার দিকে ধাবিত হয়ে যাবে যখন গুরু এসে তোমাকে একটু শানের মেঝেতে দিব্য জ্ঞান দিয়ে ঘষে দেবে। যতক্ষণ ছুঁচের গায়ে মরচে থাকে ততক্ষণ ছুঁচ আর চুম্বকের আকর্ষণ হয় না। যে শানের মেঝেতে ছুঁচটা ঘষে নেওয়া হয়, মরচেটা উঠে যায়, ঠিক দেখবে চুম্বক ছুঁচকে টেনে নেয়। তোমারও তাই, তুমি সদ্গুরু সঙ্গ করো, সৎসঙ্গ করো, সাধুগুরুর সঙ্গ করো, তোমার অটোমেটিক্যালি দিব্য জ্ঞান, দিব্য প্রেম এবং ভগবানের কথা শুনতে ইচ্ছা করবে, নিজের স্বরূপটা জানতে পারবে। যাবৎ জাননাম তাবৎ মননাম, পুনরপি জননী যশোরী শরণাম। আসা যাওয়ার খেলার মধ্যে যে আসা যাওয়া থেকে অব্যাহতি আত্মজ্ঞানের একমাত্র উদ্দেশ্য, সেটা মলয় তুমি খুব তাড়াতাড়ি প্রাপ্ত করো নিজের গুরুর কাছ থেকে। আজকে অনেকের অনেক প্রশ্ন আছে, কিন্তু আজকে দুজনকার উত্তর দিলাম, আর দুজনের সঙ্গে সঙ্গে কিন্তু অনেকের উত্তর দেওয়া হয়ে গেল। আজকে ভগবান বিশ্বকর্মার কথা বলবো। ভগবান বিশ্বকর্মার কথা, যেহেতু ভগবান বিশ্বকর্মাকে নিয়ে আমি অনেক প্রবচন করেছি, আমাদের স্টেটের মধ্যে করেছি, আমি স্টেটের বাইরে অনেক জায়গায় অনেক বড় বড় পুজোতে আমি ভগবান বিশ্বকর্মাকে নিয়ে প্রবচন করেছি। তোমরা শুনে অবাক হচ্ছ যে বিশ্বকর্মাকে নিয়ে প্রবচন? বিশ্বকর্মা এমন একটা দেবতা, জানো, আমাদের সমাজে যেমন ইঞ্জিনিয়ার থাকে, আমাদের সমাজে যেমন ডাক্তার থাকে, অনেকটা, আমি ঠিক বলছি না তাই, ঠিক অনেকটা যেমন দেববৈদ্য থাকে ধন্বন্তরী, তেমনি শিল্পকলার মধ্যে কিন্তু ইঞ্জিনিয়ারের মতো, ইঞ্জিনিয়ার থেকে তিনি অনেক ঊর্ধ্বে, যেহেতু তিনি ভগবান, যে ভগবানদের ইঞ্জিনিয়ারের মতো, আমি বলছি ইঞ্জিনিয়ার ঠিক বলতে চাইছি না, যে ভগবানদের সৃষ্টি, শিল্প, কলা সমস্ত কিন্তু বিশ্বকর্মা থেকে পাওয়া যায়। আমি পশ্চিমবঙ্গের বাইরে প্রচুর বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি সৎসঙ্গ করেছি। বিশ্বকর্মাকে নিয়ে যেন এমন একটা ব্যাপার, আমার পেজে আজকে লেখার সময় হয়নি, নাহলে অনেক তথ্য আছে অজানা, আমি তুলে ধরতে পারি এবং গ্যারান্টি সহকারে বলতে পারি এগুলো অনেকের অজানা, কারণ বিশ্বকর্মাকে নিয়ে একটু নাড়াঘাটা কম হয়ে থাকে। ভগবান বিশ্বকর্মাকে নিয়ে, ভগবান বিশ্বকর্মার কথা যদি বলি, তাহলে এক কথায় বলবো, পৃথিবী যখন জলভাগ ও স্থলভাগ একসঙ্গে রয়েছে, তার যখন আলাদা নেই, তখন বিশ্বকর্মার এই দৈব শক্তিতে স্থলভাগ আলাদা হয়। আজকে জীবসত্তার হৃদয়, প্রাণের হৃদয় সব কিন্তু বিশ্বকর্মার দৌলতে। একটু পরিচয় দিই বিশ্বকর্মা, তোমরা তো কম বেশি জানো, বিশ্বকর্মার রূপ দর্শন করেছো, আমি একটু স্বতন্ত্র কিছু বলি, তোমরা তো যেগুলো জানো সেগুলো নিয়ে না, একটু আলাদা বলি। চলো আমরা বলবো, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে ব্রহ্মার নাভি থেকে জন্ম ভগবান বিশ্বকর্মা। ব্রহ্মবৈবর্ত পুরাণ কি বলছে? ব্রহ্মার নাভি থেকে জন্ম। আবার অন্যান্য পুরাণ আলাদা কথা বলছে, ডিফারেন্ট আছে, জানতে হবে। সেখানে দেবগুরু বৃহস্পতির বোন বড় বোন নেই, আমরা যে গ্রহ নিয়ে ঘাটাঘাটি করি না, সেই দেবগুরু বৃহস্পতি তার বোন বড় বোন নেই। এবং অষ্টবসুর মধ্যে যে প্রভাস, অষ্টবসুর নাম নিয়ে আমি একদিন আলোচনা করবো, অষ্টবসু কারা, ওর থেকে এলেন, ভীষ্মর সঙ্গে কিভাবে রিলেটেড, এগুলো আলোচনা করব। সেই প্রভাস, এদের সন্তান হলেন ভগবান বিশ্বকর্মা। বিশ্বকর্মা কাদের সন্তান? ভগবান বিশ্বকর্মা এনাদের সন্তান। বিশ্বকর্মা স্ত্রীর নাম ঘিতাচি, এরা এগুলো জানতে তোমরা? আমি যদি লাইভ অনুষ্ঠান করতাম হাত ওঠাতে বলতাম, আমি লাইভ অনুষ্ঠানই করছি, কিন্তু সাক্ষাতে যখন মানুষ আমার সামনে থাকে আমি হাত ওঠাতে বলি না, বলি। যারা আমার লাইভ দেখেছো, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়েছে, বিদেশের বহু মাটিতে দেখেছো আমার লাইভ অনুষ্ঠান, সেখানে কাতারে কাতারে যখন মানুষ থাকে সেখানে আমি হাত ওঠাতে বলি। দেখো, এই যে তথ্য আমি বলতে পারি, দেবগুরু বৃহস্পতির সম্বন্ধে অনেক অজানা তথ্য কেউ বলতে পারি না। এখন অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে, মা এগুলো আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? আমাদের মানভূমি মহাশক্তি আশ্রমে পুরাণ প্রসঙ্গ পাঠ করানো হয়, ভাগবত প্রবচন শেখানো হয়, হাতে ধরিয়ে শেখানো হয়, কোথায় কোন গ্রন্থে কোন দেবতার বিশদ বিবরণ আছে,
কোথায় তার উৎপত্তি এবং ব্যাপ্তি, শুধু উৎপত্তি নয় ব্যাপ্তি প্রকাশ, সেটা জানতে হবে। আচ্ছা একটা বিশ্বকর্মা পুজো আজকে একটা অজানা তথ্য দিই, আর তোমরা তো আগ্রহী শুনছো, এখন শুনছো না হয় পরে দেখবে, তোমাদের একটা অজানা তথ্য দিয়ে আছে দেবশিল্পী বিশ্বকর্মা। জানি আমরা? মা এটা তো আমরা জানতাম, তুমি নতুন কি বললে? হ্যাঁ জানতে আমি জানি, কিন্তু তোমরা কেউ বলতে পারবে যে অসুরদের মধ্যে শিল্পীকে? আমরা নেগেটিভ পজিটিভ দুটোই জানাই। আমরা দেবতাদের ক্ষেত্রে জানলাম দেব শিল্পী রয়েছে, না অসুরদের মধ্যে শিল্পীকে? অপেক্ষায় থাকো, বলবো কিছুক্ষণ বাদে। অপেক্ষায় থাকো, প্রশ্নটা আমি তোমাদের কাছে নিরসন করবো। শিল্পের সাথে জড়িত জানো বিশ্বকর্মা? হ্যাঁ জানো নিশ্চয়ই, তোমরা বলবে এটা তো জানি। হাতে কি আছে? দাঁড়িপাল্লা। আমি কালকে বলেছিলাম না গেল দিনকে যে দাঁড়িপাল্লা কেন ধরে আছে? কি বলতো মাপছেন বিশ্বকর্মাজি? ভগবান বিশ্বকর্মা কি মাপছেন? ভগবান বিশ্বকর্মার হাতে দাঁড়িপাল্লার আক্ষরিক অর্থ ভগবানকে পুজো করো, ধূপ-ধুনো দাও, জপ করো, সব করো, কিন্তু তার আক্ষরিক অর্থটা জানতে গেলে গুরু সান্নিধ্যে যাও, সৎসঙ্গে যাও। তার আক্ষরিক অর্থ দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। দুটো বাটিতে কি আছে তুলা যন্ত্রে? একটাই ধর্ম, একটাই কর্ম। যখনই এটা ডিসব্যালেন্স হয়ে যায় মানুষের জীবনে, মানুষ খুব কর্ম করে যাচ্ছে কিন্তু ধর্ম করছে না, ভগবান বিশ্বকর্মা বলছেন এমনটি করলে হবে না, এটাকে ব্যালেন্স করে চলতে হবে। ভগবান বিশ্বকর্মা এসে কিন্তু চোখে আঙুল দিয়ে ওটাই দেখাচ্ছেন। তার থেকে এই জ্ঞানটা নেওয়ার চেষ্টা করো যে আমাদের ধর্ম আর কর্ম, আমাদের দুটো হাত, ধর্ম আর কর্ম সাইমেলটেনিয়াসলি আমাদের করে যেতে হবে। অনেক বয়সে দীক্ষা নিতে হবে, বুড়ো বয়স হয়ে গেলে বার্ধক্যের বারাণসীতে উপনীত হলে তখন দীক্ষা নিতে হবে। এই তথ্য হাঁটিয়ে দাও, মাথা থেকে সরিয়ে দাও। বিশ্বকর্মা যেটা দর্শন করো, তিনি বলছেন ধর্ম আর কর্ম প্যারালালি চলতে হবে, তাই তার হাতে তুলা যন্ত্র। এখন দেখবে যে তার বাহন হাতি। হাতি কেন তার বাহন জানো? সবাই বলছে মা হাতি তো বাহন, কিন্তু কেন তো জানি না। হ্যাঁ কেন তোমাদের জানার দরকার, তাই জন্য তোমরা সৎসঙ্গ দেখছো, তাই জন্য সৎসঙ্গ শুনছো। অবশ্যই নিজে শুনছো, নিজের প্রিয়জনকে শোনাও, আপনজনকে শোনাও, বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজন সবাইকে শেয়ার করো। যেভাবে শেয়ার করে আসছো তোমরা, তাতে বিশাল বিশাল কৃপা হয়ে যাবে। মা ভগবতী জগদম্বার কৃপা, আজকে ভগবান বিশ্বকর্মার বিশেষ কৃপা হয়ে যাবে তোমাদের। কারণ বিশ্বকর্মার সমস্ত বৃত্তান্ত হচ্ছে এখানে, জানো কোনো আর্থিক লেনদেনের কথা হয় না, কারণ আমি তো কারোর থেকে পয়সা নিই না। এখানে শুধুমাত্র ধর্ম আলোচনা হয়, ধর্মের কথা হয়। সেই জন্য ভগবান বিশ্বকর্মার কৃপা পেতে, মা ভগবতী তারা সিদ্ধেশ্বরীর কৃপা পেতে অপরান্ত প্রচার করো। প্রচারের মধ্য দিয়ে কৃপা হয়ে যাবে ভগবানের। আমরা যখন দেখি যে হাতি, হাতিকে কেন বাহন করলেন? হাতির মধ্যে বল আছে, তীব্র বল। তাই বল দেখতে আমাদের যে মনোবলের অভাব হয় সবার, যে আমরা কিছু শিল্পের দেবতা, তার মধ্যে বাহন হাতি। অর্থাৎ আমরা শিল্প মানে সৃষ্টি, শিল্প মানে সৃষ্টি, সেটা সকল কিছু সৃষ্টি। সেই সৃষ্টি করতে গেলে অদম্য মনোবলের প্রয়োজন, তাই তার প্রতীক স্বরূপ সেখানে কুস্তি রয়েছে। অদম্য মনোবলের প্রয়োজন। হাতির মধ্যে আর একটা বৈশিষ্ট্য, হাতি দেখো হাত নেই, শুধু চারটে পা, সেই সুর দিয়েই খাচ্ছে, সুর দিয়েই জলপান করছে, সুর দিয়েই আবার দেখো চন্দন কাঠ বা ভারী কিছু কাঠ সুর দিয়েই বহন করে নিয়ে আসছে। তার মধ্যে একটা শিল্পকলার বৈশিষ্ট্য রয়েছে। কোনো কিছু অজুহাত দিয়ে আমি সবকিছু থেকে পেছিয়ে এলাম, অজুহাতটা একেবারে না, সেটা আমরা হাতিকে দেখলে বুঝতে পারি। ভগবান শিল্প অর্থাৎ সৃষ্টির দেবতা, যিনি হাতির ওপর উঠে বসে আছেন, এবং সৃষ্টি তখন সম্ভব যখন হাতির মতো মনোবল তোমার রয়েছে। জানো তো বনের সর্বপশুর মধ্যে হাতির বল সাংঘাতিক। সেই হাতির মতো মনোবল রাখতে হবে,
তবেই কিন্তু সৃষ্টি তোমার দিয়ে কিছু হতে পারে। সেটা শিল্প বলো, সেটা সাংস্কৃতিক ক্ষেত্রে বলো, সেটা মেডিকেল ফিল্ড বলো, সেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ড বলো, সেটা লেখাপড়া বলো, সেটা যে কোনো সেক্টরের দিকে তোমার মনোবল যেন না ভেঙে যায়, সেটা কিন্তু ভগবান বিশ্বকর্মার দিকে সৃষ্টি কিছু দেখতে গেলে ভগবান বিশ্বকর্মার দিকে একটু কিন্তু অবশ্যই তাকাতে হবে। বায়ু পুরাণ আর পদ্মপুরাণ বলছে, কি বলছে, এতগুলো পুরাণ বিশ্বকর্মাকে নিয়ে অনেক কিছু। ভক্ত প্রহ্লাদের কন্যা বিরোচনার সাথে বিশ্বকর্মার পুনঃবিবাহ হয়। বিশ্বকর্মার আবার বিয়ে হয়েছিল প্রহ্লাদের কন্যা বিরোচনার সাথে। বুঝলে, এই যে ইতিহাস, অনেকে ভাবছো মা এই যে তথ্যগুলো কোথায় পাবো, কিভাবে পাবো, বায়ু পুরাণ পড়বো কি আমরা পদ্ম পুরাণ পড়বো? নিশ্চয়ই পড়বে, নিশ্চয়ই জানবে। তার সঙ্গে বলবো ভালো কোনো, যেখানে ভালো করে ভাগবত পাঠ প্রবচন শেখানো হয়, তারা তোমাকে খুব গাইড করতে পারবে যে কোথায় কোনভাবে কোন জায়গাটা তুমি কোন তথ্য পেতে পারো। ভালো গুরুর প্রয়োজন। জীবনে চলতে গেলে সবার আগে ভালো গুরুর কিন্তু প্রয়োজন। ভালো গুরু পাও, তোমার জীবন গড়গড়িয়ে চলবে। বুঝতে পেরেছো? ভালো গুরু না পেলে কিন্তু তোমার জীবনে এগোতে, সব গুরুই ভালো, কোনো গুরু খারাপ না, সেটা মাথায় রেখো। এবার এই যে বিশ্বকর্মার বিয়ে হলো, তার সাথে ভক্ত প্রহ্লাদের মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। এদের মেয়ের সাথে বিয়ে হবার পর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, তার নাম ময়োদানব। এখন ভাবছো ময়োদানব কেন? প্রহ্লাদের কুল হিরণ্যকশিপুর কুল, বুঝতে পারছো তো, দৈত্য কুল, অতএব দৈত্য কুল। আর এই ময়োদানব হলেন অসুর কুলের শিল্পী। তোমরা লিখে নাও, অসুর কুলের শিল্পীকে না ময়োদানব, যে কিনা বিশ্বকর্মার পুত্র, আর দেব শিল্পী বিশ্বকর্মা। উনি অসুর কুলের কেন হলেন? কারণ দেখো, ওনার জন্মসূত্রটা আমি ধরে দিলাম বায়ুপুরাণ এবং পদ্মপুরাণ থেকে জেনে, যে ওনার জন্ম বৃত্তান্তটা কিন্তু অসুর কুল থেকে এসেছে। ভক্ত প্রহ্লাদ কোন কুলে জন্মেছিলেন? সেই হিরণ্যকশিপু হিরণাক্ষ, সেইখান থেকে প্রহ্লাদের কন্যা, অর্থাৎ সেটা দৈত্য জাতা। ক্লিয়ার? অনেকে আনন্দ পাচ্ছ শুনে। ঘৃতাচির সঙ্গে যখন বিয়ে হয়েছিল, ঘৃতাচি এবং বিশ্বকর্মা দুজনেই শাপিত হয়ে গেছিল। দুজনেই শাপিত হয়ে মর্তে কিন্তু তারা জন্মগ্রহণ করেছিল। আজকে সেই প্রসঙ্গে খুব বিস্তারিত যাব না, বিশ্বকর্মার ইতিহাস বিশাল বড়। আমার 3 থেকে 5 দিন লাগতো এক এক জায়গায় বিশ্বকর্মা প্রবচন করতে, 3 ঘন্টা করে করতাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন আমি জায়গায় করেছি, পশ্চিমবঙ্গের বাইরেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশ্বকর্মাকে নিয়ে গেছি, বিশ্বকর্মা কথা নিয়ে গেছি। কথার মধ্যে তিনি অধিষ্ঠান করেন তো, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত তাকে নাপনিশ্রী করি। অর্থাৎ আজকে যারা শেয়ার করবে তারা মা ভগবতী জগদম্বার কৃপার সঙ্গে সঙ্গে ভগবান বিশ্বকর্মা বিশেষ কৃপা হয়ে যাবে, কারণ নামের মধ্যে নামই বিরাজ করছেন। এই যে ঘৃতাচির সঙ্গে বিয়ে হলো, ঘৃতাচি কে ছিল একটু দেবো, একটু হালকা বলি। স্বর্গে নর্তকী ছিল। আরো ডিটেলসে গেলাম না যে কিভাবে আবার তাদের সঙ্গে যোগাযোগ, কিভাবে বিবাহ। এনাদের এই ঘৃতাচি আর বিশ্বকর্মার 9টি পুত্র ছিল। কটি পুত্র? 9টি পুত্র। অনেক শেয়ার করা, অনেকে জানতে পারবে বিশ্বকর্মাকে নিয়ে, অনেকে জানে না। 9টা ছেলের নাম বলবো, নাম বলে দিই। 9টা ছেলে: 1 নম্বর মালাকার, 2 নম্বর কর্মকার, 3 নম্বর কাংসকার, 4 নম্বর শঙ্খকার, 5 নম্বর সূত্রধর, 6 নম্বর কুবিন্দক, 7 নম্বর কুম্ভকার, 8 নম্বর স্বর্ণকার, 9 নম্বর চিত্রকর। এই 9টি ছেলে ভগবান বিশ্বকর্মার। একটু বলি কে কোথায় কোন সেক্টর দেখছে আমাদের। মাল্যকার যে, সে আমাদের পুষ্প শিল্প দেখছে। কর্মকার যে, সে আমাদের লৌহ শিল্প দেখছে। কাংসকার যে, সে আমাদের কাংস শিল্প দেখছে। শঙ্খকার, বুঝেই নিয়েছ, শঙ্খ শিল্প দেখছে। সূত্রধর, বুঝতে পারছো না তো, কাষ্ঠ শিল্প দেখছে। ঠিক আছে। কুবিন্দক, একদম বুঝতে পারছো না, বয়ন শিল্প দেখছে, যেটা বোনা হয়, বয়ন শিল্প দেখছে। কুম্ভকার, আন্দাজ করে নিয়েছো, মৃৎ শিল্প দেখছে। স্বর্ণকার, অলংকার শিল্প দেখছে। চিত্রকর, অঙ্কন শিল্প দেখছে। তোমরা নিশ্চয়ই বাকিগুলো ধরে নিয়েছো। আজকে তুমি ভগবান বিশ্বকর্মার থেকে তোমরা কি শিখে গেলে? আজকে বিশ্বকর্মাকে পুজো করেছো, স্মরণ করেছো, খুব করে ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করেছো। স্মরণ করার সঙ্গে সঙ্গে শিখে গেছো যে কোনো সৃষ্টি করব আমরা ধর্ম কর্মকে হাতে ধরে রাখবো,
ভগবান বিশ্বকর্মা যেমন দাড়িপাল্লা দিয়ে রেখেছে, একবার যাওয়ার সময় পুরো ব্যাপারটা মাথায় দিয়ে যায়, ধর্ম করো কর্ম করো, দুটোকে সাইমেন্টাসলি নিয়ে চলো, যেন দুটোর মধ্যে সমতা বজায় থাকে, দুটোর মধ্যে সাম্য ভাব বজায় থাকে, সেটা মাথায় রাখো। আর কি শিখলে ভগবান বিশ্বকর্মাকে দেখে? আর শিখলে শিল্প সৃষ্টি করতে গেলে হাতির মতো দমদার মনোবল কিন্তু প্রয়োজন। মন ভাঙলে চলবে না, মনে নেতি নেতি করে থাকলে শিল্প বা সৃষ্টি বা তোমার দিয়ে কোনো সৃজন কিচ্ছু কিন্তু সম্ভব নয়। হাতের মধ্যে অদ্ভুত শিল্প নৈপুণ্যতা আমি একটার পর একটা তোমাদের কাছে বিশ্লেষণ করলাম। সেই অদ্ভুত শিল্প নৈপুণ্যতা অর্থাৎ আমাদের কোনো কিছু অবস্টাকেল নয়, আমরা কোনো কিছুকে অজুহাত করব না, আমরা কোনো কিছুকে অজুহাত দিয়ে নিজেদেরকে আমরা আলস্যের জালে জড়িয়ে ফেলবো না। এই সংকল্প কিন্তু আজকে প্ল্যাটফর্মে, সৎসঙ্গের প্ল্যাটফর্মে তোমাদের করতেই হবে যে তোমরা কেউ আলস্য করবে না, তোমরা প্রত্যেকে কিন্তু নিজের কাজ সুদৃঢ়তার সঙ্গে, তীক্ষ্ণতার সঙ্গে, মনোবলের সঙ্গে করবে। আজকে তোমাদের এইটুকুই বলবো। আজকের কথাকে এখানে বিশ্রাম দেবো। যারা ভাবছে তন্ত্র শিখবো মা, জ্যোতিষ শিখবো বা পাঠ প্রবচন শিখতে চাই, যেখানে ভালো লাগে সেখানে শেখা। যাদের অনেকে প্রশ্ন করেছে মা তোমার কাছে যদি শিখতে চাই, আমার কাছে যদি শিখতে চাও, এই মুহূর্তে তো আমাদের অনলাইনে বেশ কিছু আমরা সাজেশন দিচ্ছি। যারা যোগা মেডিটেশন করতে চাইছো, যোগের মাধ্যমে রোগীর অনেক প্রাদুর্ভাব কমে যায়, যারা যোগ শিক্ষা নিতে চাইছো, যোগাযোগ করো, আমরা আছি তোমাদের সাথে, তোমাদের পাশে। অবশ্যই যারা তন্ত্র শিখছো বা তন্ত্রের সঙ্গে যুক্ত আছো, আগামী দিন থেকে একটা ভাইটাল পয়েন্ট বলে দেয়নি তোমাদেরকে, তোমরা দীপ চালাবে। তোমাদের যে পুরুষোত্তম মাসের দীপ চালানোর বিধান আজকে বলার কথা ছিল, অনেক আগ্রহে বসে রয়েছো, কালকে অনেকে আমাদের মেসেজ করেছো, তোমরা ঘিয়ের প্রদীপ চালাও, তোমরা ঘিয়ের প্রদীপ চালাও। প্রদীপ ফাঁকা মাটিতে পুরুষোত্তম মাসে জ্বালতে নেই, মাটির মধ্যে জেলে প্রদীপ বসাতে নেই। অবশ্যই করে সেটা কলা পাতার উপর বসাতে পারো। অবশ্যই করে তোমরা একটু আতপ চাল, এই দুটো জিনিস, আর কিছু কিন্তু নয়, নয় আতপ চাল, নয় কলা পাতা, এই দুটোর মধ্যে প্রদীপকে স্থাপন করে প্রদীপটা জ্বালবে। প্রদীপের শিখা থাকবে সর্বদা মনে রাখবে উত্তর দিকে। আবার রিপিট করে, প্রদীপের শিখা থাকবে উত্তর দিকে। প্রদীপ জ্বালাবে কখন? রাত্রি 9টার পর থেকে 12টার মধ্যে, এই সময় প্রদীপ জ্বালাবে। যাদের দীক্ষা হয়ে গেছে তারা গুরুমন্ত্র জপ করবে, দীক্ষা হয়নি চিন্তা নেই, নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে থাকো, ভগবানকে স্মরণ করো। আমার মা তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ করো, স্বপ্নাদিষ্টা দেবী। তোমরা অনেক ছবি সবাই নিয়ে নিয়েছো স্ক্রিনশটের মাধ্যমে ফেসবুক থেকে, তাই প্রত্যেককে বলবো মায়ের স্মরণ নাও, ভগবতী জগদম্বার স্মরণ নাও। বিশেষ করে বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, ধনু রাশি, ধনু মকর কুম্ভ যাদের সাড়ে সাথে চলছে, এই সময়টা অদ্ভুত একটা সুন্দর সময়। ভাগ্যের চাবি খুলে যাবে, তালা খুলে যাবে, ভাগ্যের চাবিটা শুদ্ধ একটু কাজে লাগাও, পুরুষোত্তম মাসকে কাজে লাগাও। তোমাদের সুখ সৌভাগ্য সমৃদ্ধি তোমাদের দোরগোড়ায় হাজির। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। অবশ্যই বিশ্বকর্মার কথা মাথায় রেখে, ভগবান বিশ্বকর্মার কথা সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো, ধর্মকর্ম সমানভাবে। আজকের মতো সৎসঙ্গ এখানেই আমরা সমাপ্ত করছি। আবার আসবো অন্য বিষয় নিয়ে মায়ের সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন। শুভরাত্রি।